জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করব। জেলা সভাপতি আপনি বলে আসুন। মালিক এখানে মালিক কি আছে? কেন আপনার কথা শুনতে হবে নাকি? আপনি উপদল করবেন জেলা আপনি দুটো প্রোগ্রাম করে গেছি আমি আসেননি, 21-এ আপনি আসেননি, কদিন আগে প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি। কবে বলছো তুমি? কবে 21 আর এখন আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে, আপনি আসেননি। আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম, এখানে সবাই আছে। আমি বলেছি আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। না, আপনি আসতেই পারেন, আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন। আমার পার্টির কিছু লোক যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। আজ ছিল ডাল খালি, কাল ফুলে যায় ভরে, এ তো কবেকার প্রবাদ বাক্য। কিন্তু এই প্রসঙ্গটা রাজনীতির সঙ্গে সামান্য হলেও খাপ খায় কি? কারণ মন ভরে গিয়েছে এই ক্ষেত্রে। কার ভরে গিয়েছে? দিলীপ ঘোষের। কারণ এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতিতে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন। আর সেই জগন্নাথ ধাম উদ্বোধনকে সামনে রেখেই একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের তরফে প্রশংসার ফোয়ারা ছুটছে, অন্যদিকে আবার এটাকে একেবারে 180 ডিগ্রি উল্টে গিয়ে নিন্দের ঝড় বইয়ে দিচ্ছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। কারণ এখানে হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে নাকি সেই প্রসঙ্গটাও বারংবার উঠে আসতে পারে এবং কিছু কিছু জায়গাতে উঠেওছে। আর এই সব কিছুর মধ্যেই এখন এই উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আরেকজন উল্লেখযোগ্য, কে বলুন তো? ঠিকই ধরেছেন, দিলীপ ঘোষ। আমন্ত্রণ রেখেছেন, মন্দির উদ্বোধনের দিন পৌঁছিয়ে গিয়েছেন একেবারে দীঘাতে, সস্ত্রীক রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে। আর শুধু পৌঁছিয়ে গিয়েছেন বলা ভুল হবে, স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ঢুকে পড়েছেন ঘরে, পাশে মুখ্যমন্ত্রী, সেখানে বসেই গল্প করেছেন একেবারে বেশ কিছুক্ষণ, রীতিমতন আড্ডা দিয়েছেন। না, চাইপে চর্চা হয়েছে নাকি বলা যাচ্ছে না, তবে চর্চা হয়েছে। একদিকে রয়েছেন রিঙ্কু মজুমদার, আর ঠিক পাশাপাশি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ফ্রেমে নজিরবিহীন ছবি। আগে থেকেই একটা বিষয় সামনে এসেছিল যে তিনি আমন্ত্রণ রাখতে পারেন। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষও বলেছিলেন একটি সমাজ মাধ্যমের ভিডিওতে যে সূত্রের খবর তিনি আসতে পারেন। আর তিনি এসেছেন। অবশেষে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়েই দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন হাজির হয়েছেন। কিন্তু এই বিষয়টাকে নিয়ে জলঘোলা হবে না তা কিন্তু হয় না, কারণ এটাকে নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে তারই দলের বাকি নেতা নেতৃত্বরা। কে কে রয়েছেন? রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এক এক করে আপনাদেরকে শোনাবো তারা কি বলেছেন। তবে তার আগে যে বিষয়টা ইম্পর্টেন্ট তা হলো দিলীপ ঘোষ এদিন মন্দিরে গিয়ে ঠিক কি বলেছেন, দেখুন। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। ভগবানের সঙ্গে ঝগড়াও নাই, বিরোধিতাও নেই। এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। যোগ্য লোকের হাত দিয়েই ভগবান কাজ করিয়ে নেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি যোগ্য। 350 কিলোমিটার দূরে নাকি চলে এসেছেন জগন্নাথ দেব, মানে পুরী থেকে একেবারে বাংলায় প্রবেশ করেছেন। আর অবশ্যই মনে রাখবেন এক্ষেত্রে দুটো জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য।
এক হচ্ছে যোগ্য মানুষের হাত দিয়ে এই কাজ করিয়ে নেওয়ার বিষয়টা, যেরকমটা দিলীপ ঘোষ বলেছেন। আবার অন্যদিকে এটাও বলেছেন বন্ধু। কাকে বলেছেন? বলেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস, আর সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেই দিয়েছেন রাজ্য রাজনীতির কথা তিনি বলবেন না, বিরোধিতা হচ্ছে তার দলের তরফেই, সেটা নিয়ে মুখ খুলতে একেবারে নারাজ। আর এই সব কিছুর মধ্যে তিনি যে একেবারে খুশি এই সিদ্ধান্তে, এবং সেখানে এসে তিনি যে আতিথেয়তা পেয়েছেন, আপ্যায়ন পেয়েছেন, তাতে যে রীতিমতন একেবারে আনন্দ পেয়েছেন দিলীপ ঘোষ, সেটাও বুঝিয়ে দিতে বাকি রাখেননি। আর যেমনটা আপনাদেরকে বললাম যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা ঠিক কি বলেছেন। শুভেন্দু অধিকারী এই ক্ষেত্রে যেটা বলেছেন সেটা কিন্তু অনেকটা ইন্টেন্সিটি হিসেবে যদি বলি সেটা অনেকটা কম সুকান্ত মজুমদারের তুলনায়। কারণ শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন সাফ কথা, যিনি যাবেন তার নিজের দায়িত্ব, যিনি যাবেন তার নিজের ইচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দিলীপ ঘোষকেই এক্ষেত্রে তিনি আক্রমণ শানিয়েছেন, এবং নাম না করেই তার উদ্দেশ্যে কিছু মন্তব্য করতেও তিনি চেষ্টা করেছেন এই ক্ষেত্রে, এবং কিছুটা তার ইশারা ইঙ্গিতও দিয়ে দিয়েছেন। আর এই ক্ষেত্রে বলেছেন একমাত্র বিরোধিতা যদি তিনি করে থাকেন বাংলায় কারো, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ খবরের শিরোনামে বিজেপির একেবারে টেনশনের গ্রাউন্ড সেই কি মমতা বন্দ্যোপাধ্যায়? না, সেটা উন্নয়ন হচ্ছে নাকি আমরা জানি না, আবার অন্যদিকে ধর্মের রাজনীতি চলছে নাকি সেটা আমরা বলতে পারবো না। তবে উল্লেখযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই হয়তো এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর টেনশন হতে পারে। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আর ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে শোনাবো সুকান্ত মজুমদারের কথা। তিনি কিন্তু একেবারে বুঝিয়ে দিয়েছেন যে দলের বিরোধিতা করছে দিলীপ ঘোষ। কারণ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পর এই দিনের এই আমন্ত্রণ রাখা উচিত নয়। অন্তত বিজেপির দলের তরফে যারা নেতা নেতৃত্বরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা অন্তত এই বিষয়টার মধ্যে ঢুকবেন না, এমনটা সাফ জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। আর নেতা নেতৃত্বের বিষয়টা যখন আসছেই, তখন বাকিদের সঙ্গে দিলীপ ঘোষও সেই প্রসঙ্গে অবশ্যই পড়তে বাধ্য। আর এইখানে দাঁড়িয়েই তিনি যে নিজস্বতা দেখিয়ে পৌঁছে গিয়েছেন দীঘাতে, সেটাও কিন্তু খুব একটা ভালো চোখে দেখছেন না সুকান্ত মজুমদার। আর শুধু তিনি নন, দলই তাকে ভালো চোখে দেখছে না এই বিষয়টা নিয়ে, এটাও সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। দেখুন, ভিডিওটা শুরুই করেছিলাম যে রাজ্য রাজনীতিতে ঠিক এই মুহূর্তে কি প্রেক্ষাপট চলছে, কি ঘটতে পারে, সেটা একেবারে আনসার্টেন, আনএক্সপেক্টেড, কিচ্ছু বোঝার উপায় নেই। আর এদিন দিলীপ ঘোষ যাবেন একটা বিষয় যেরকম সামনে উঠেছিল, অবশেষে তিনি গিয়েছেন এবং রীতিমতন প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একই সঙ্গে এটাও বলেছেন ভগবান তাকে যোগ্য মনে করেছেন, বন্ধু বলেছেন অরূপ বিশ্বাসকে। আর কি বলেছে সেটা তো আপনাদেরকে শোনালামই আমরা। এখন চারদিকে শেষ অন্তত উদাহরণ বলা যেতে পারে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিলেন, মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তারপর তিনি বিজেপিতে এসেছেন। আবার ভবিষ্যতে দল বদলের প্রসঙ্গ যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আবার একেবারে উল্টো রকম ছবি লক্ষ্য করা যাবে না তো? না, আমরা জানি না। এই প্রশ্নের উত্তর আপনারা দিন, কারণ আগামী দিনে আবার দল বদলটা অন্য দিক থেকে আসবে না তো? আপনারা কি মনে করেন সেটা আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।